হ্যালো গাইস, দেখেন আজকে কত বৃষ্টি। আমার মেয়েটা কি লাফালাফি করতেছে। ওকে প্রথমবার এভাবে বৃষ্টিতে আমি ভিজতে বলছিলাম, তো যার কারণে ও এত খুশি। তো তারপরে বৃষ্টি কমার পরে আমি বিকেলবেলা একটু ছাদে গেছিলাম। অনেক মরিচ ধরেছে, সে মরিচ তোলার জন্য। আর পটল গাছে অনেক পটল ধরছে। আপনারা দেখেন আমি কয়টা পটল ছিঁড়ি, আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমি কয়টা পটল ছিঁড়ি। এখানে দেখেন পটলগুলো বেশি একটা বড় হয় নাই, ছোট ছোট, কারণ বেশি বড় হতে হতে এদিকে পটলটা হলুদ হয়ে যাচ্ছিল। এটা একটা কি যে সমস্যা হয়েছে আমি বুঝতে পারছি না। সমস্যা নাই, ঠিক করে ফেলবো, কিন্তু আপাতত আজকে কয়টাই ছিঁড়ছি। তারপর পটলগুলো ছাদ থেকে নিয়ে আসার পরে ভালো করে ধুয়ে দেখেন আমি কীভাবে ভাজি করি। আপনারা এভাবে ভাজি করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এটাকে পটল সুন্দরী বলি। তো আমার গাছের পটলগুলো একটু ছোট ছোট ছিল, তো যার কারণে আমি পটলটা গোটাই ভেজে নিয়েছি। দেখেন আমি কিভাবে ভাজি। এভাবে ভাজি করলে গরম ভাতের সাথে খাইতে অনেক ভালো লাগে। আপনারা তো অবশ্যই খেয়ে একবার ট্রাই করবেন। পটলগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে না নিলে কাঁচা থেকে যাবে, কারণ আমি গোটা পটল ভেজে নিচ্ছি, তো ওই জন্য ভালো করে চাপ দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিব লাল লাল করে। দেখেন আমার পটল ভাজা হয়ে গেছে। তারপর আমার শাশুড়ি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী আর পটল আলু এগুলো দিয়ে সুন্দর করে ঝোল রান্না করবে। আমি রান্না করতে চাইছিলাম, কিন্তু আমার ছোট বাবু, এই জন্য আমি পারছিলাম না। তো যার কারণে আমার শাশুড়ি আম্মা রান্না করতেছিল। দেখেন রান্নাটা এত মজা হয়েছে, আর ঝোলটা খাইতে যে এত স্বাদ হয়েছে। আর আমাদের ফ্যামিলিতে আগেও বলছিলাম সংখ্যা অনেক, 8 জন। রাতের বেলা খেয়েই এটা শেষ হয়ে যাবে, একটুও থাকবে না। অনেক লোকজন হলে যেমন হয়। তো দেখেন তরকারিটা এত সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।